এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটা অ্যানাদার পার্কের ভিডিও। এটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক। এটা হচ্ছে কল্যাণীর প্রাণকেন্দ্র, আমার তোমার সবার প্রিয় কল্যাণী সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্কের ভিডিওটা করছি আজকে কিন্তু খুবই গরমের মধ্যে। আর এই পার্কে আসার সুবিধা স্টেশন থেকেও আসতে পারো, আর এখানে ঘোষপাড়া স্টেশন থেকেও এখানে আসতে পারো ITI মোড় হয়ে। তো পার্কের এই হচ্ছে সামনের গেট, দেখতে পাচ্ছ, এখান থেকে এন্ট্রি। আর সবথেকে ভালো, এই পার্কে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। তো চলো এই পার্কের একটা ভিডিও শুরু করা যাক। আর এই পার্কটাতে ঘুরে ঘুরে একটু দেখাই কি আছে তোমাদেরকে। জাস্ট গরম, বুঝতেই পারছো গরমের মধ্যে। আর এই পার্কটাতে একটু ঘোরার জায়গা, বসার জায়গা রয়েছে কাপলদের জন্য। এবং গরমের মধ্যে করছি, যা আমার টাইম শর্ট, যার জন্যে, আর নাহলে একটু ছাওয়ার মধ্যে আসতাম পরে। তো গাইজ একটু দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই পার্কের কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো দেখাবো। আর বস, এই পার্কটায় আসলেও তোমরা মজা পাবে। সন্ধ্যেবেলা অনেকক্ষণ খোলা থাকে পার্কটা। তো পার্কটা আসো, এটা পৌরসভার পার্ক, আর এই পার্কের কোনো এন্ট্রি ফি লাগে না। তো তোমাদের পার্কটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। এই হচ্ছে পার্কের বসার জায়গা। এখানে একটা স্টেডিয়ামের মতো আছে, এখানে কিন্তু অনেক অনুষ্ঠান হয়। আর এইখানে ফুল বাগান আছে, আর এখানে ফোয়ারা চলে রাত্রিবেলা। আর হচ্ছে এই পার্কে, এখান দিয়ে আমি ঢুকলাম, ঢুকে এই হচ্ছে পার্ক। আর এখানে গরমের মধ্যে অনেকে কিন্তু রেস্ট নিচ্ছে। আমি তো এখন এই পার্কে চলে এলাম। পার্কের মধ্যে তো অনেকটাই জায়গা, সেন্ট্রাল পার্ক। এখানে কিন্তু ছেলেমেয়েরা এসে সন্ধ্যেবেলা বসে এবং ভালো করে টাইম স্পেন্ড করে। এখানে হয় হালকা পক্ষ হয়, হারামি হো বেটা, সেরকম কিছু না। জাস্ট তোমাদের পার্কের ভিউজটা একটু দেখাচ্ছি গাইজ, আর আমার সাথে থাকো, একটু দেখতে থাকো। আর এই পার্কের ভিডিওটা কিন্তু আমি একাই এসেছি। হিপোক্রেসি কি বিশেষ, তোমাদেরকে এখন পুরো পার্কটা দেখাবো ঘুরে ঘুরে, এবং পার্কটার কী কী ফিচার্স আছে সেগুলোও বলবো। আর পার্কে কিন্তু বসার জায়গা আছে ছাওয়ার মধ্যে। আর কল্যাণীতে এই পার্কগুলো গরমের মধ্যে ঘোরার জন্য খুবই ভালো, কারণ এখানে কিন্তু প্রচণ্ড গাছপালায় ভর্তি। রাস্তার মাঝখানে হলেও পার্কটাতে কিন্তু গরমে তোমরা বসে গল্প করতে। তো গাইজ, কেমন আছো তোমরা? আর তোমাদেরকে একটা কথা বলি, কল্যাণী এলে কোনো কাজে, তো এই যে সেন্ট্রাল পার্কটা, এই পার্কটায় বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। পার্কে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। আর এই পার্কটায় যে ঘুরবে, ঘুরে মস্তি পাবে, কারণ এখানে কিন্তু ছাওয়ার মধ্যে বসার অনেক জায়গা রয়েছে গাইজ। আর আমি কিন্তু আজকে একাই ভিডিও করতে এসেছি গাইজ, দেখি একা কতটা করতে পারি। আমাদের এক দাদা আমাকে শিখিয়েছে যে একলা চলো রে। সেই দাদার কথায় আজকে একলা চললাম, চলে দেখি কিরকম লাগে। সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি গাইজ জায়গাটা। এবং এই পার্কে যে এলাম, এই পার্কে এসে একটু ঠান্ডার মধ্যে বসে রেস্ট নিচ্ছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, সঙ্গে পার্কের ভিডিওটা করার চেষ্টা করছি। আর এই পার্কটা গাইজ হালকা পক পার্ক আছে। A few moments later. তো গাইজ, আমরা তো এখন কল্যাণী সেন্ট্রাল পার্কে রয়েছি।
পার্কটায় ঘুরতে এলাম। এটা কিন্তু কাপল ফ্রি পার্ক, আর এখানে ফ্যামিলিরাও আসতে পারে, বাচ্চা কাচ্চারাও আসতে পারে। পার্কটা খুবই সুন্দর, এখান দিয়ে আমরা প্রায় যাতায়াত করি অফিসের কাজে, বাট আসা হয় না। তো ভাবলাম আজকে এখানে একটা ব্লগ করে নিই। এখানে এসে দুজন ভাই বোনের সাথে একটু কথা হলো, ওরা বেশ দেখলাম গিটার বাজাচ্ছে, তো ওদের কথা একটু শুনি পার্কটা কীরকম, আর ওদের গলায় একটু গিটারের গানও শুনবো। দেখা যাক, তোমরা দেখতে থাকো। তো মা, তোমার নাম কি? আমার নাম সীতা কর। এখানেই থাকো? আমি থাকি গয়েশপুরে। গয়েশপুরে, আচ্ছা, ঘুরতে এসছো এখন আর কি? হ্যাঁ, ঘুরতে এসেছি। ওই কলেজের শেষে একটুখানি আড্ডা ফাড্ডা। কোন কলেজ? বন্ধু বান্ধবদের সাথে। আমি কল্যাণী কলেজে। আচ্ছা, তুমি কোন কলেজে পড়ো? সেম। ও, একসাথে পড়ো আর কি, তাই একটু জাস্ট আড্ডা মারার জন্য এসে। তা তুমি একটু গিটার বাজাবে শুনি। চিরদিন তোর দরজা খুলে থাকি, সবার আনা গোনা হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে চলে পড়ি, আমাকে খুঁজে দে জল পড়ি। হ্যালো গাইজ, তো আমরা এখন সেন্ট্রাল পার্কে বসে আছি, আর এই পার্কে দুজন ভাই বোনের সাথে এই যে কথা বললাম। এবার ও কিন্তু আমাকে ভালো গিটারের বেশ সুন্দর গিটারের গান শোনাল, আমার খুব ভালো লাগলো। এই গরমের মধ্যে গান শুনে একটু প্রাণটা জুড়িয়ে গেল। তো গাইজ, আমরা তো এখন পার্কে ঘুরছি, আর ঘুরতে ঘুরতে পার্কের এই পাশে যে ফুল বাগানটা আছে সেটা তোমাদেরকে একটু দেখাই। আর পার্কের ভিতরে জলের ট্যাঙ্কি পাশের এই জায়গাটা বেশ সুন্দর, আর আমি তোমাদেরকে ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছি। এখানেও কিছু কোপচা আছে, তোমরা কোপচাগুলোতে বসতে পারবে, বসে এনজয় করতে পারবে। আর এখন যেহেতু গরমকাল, এখানে কিন্তু ঠান্ডা, পার্কের পাশে যথেষ্ট ছায়া রয়েছে, তোমরা কিন্তু ঠান্ডায় এসে বসে এনজয় করতে পারবে। আমি ভাইজান কুছ জ্যাদা नहीं हो गया, मतलब कुछ भी। পাশটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কিছু নার্সারি রয়েছে, কিছু ফুল গাছ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো গাইজ, তোমরা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানিও, চেষ্টা করছি তোমাদের মনোরঞ্জন করার। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মাফ করো, আর ভিডিওটা দেখো গাইজ কীরকম হয়েছে। আর এই উদ্যানটা বেশ সুন্দর জায়গা, এবং এইখানে কিছু ফুল গাছের নার্সারি রয়েছে। এখন ফুল নেই, বাট নার্সারির জায়গাটা দেখো, লুকসটা দেখো গাইজ জায়গার। তো আমি এই পার্কের পাশটা ঘুরে 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 তোমাদেরকে দেখাচ্ছি গাইজ। পুরোটাই গোল, সেন্ট্রাল পার্কের এরিয়াটা পুরোটাই গোল। আর এখানে কিছু গাছ রয়েছে, আর কিছু ফুল গাছ আছে, বাগানের মতো রয়েছে, এবং নার্সারির জায়গা রয়েছে। আর ভেতরটা খুব সুন্দর, আমি তো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, আমার তো খুব ভালো লাগলো গাইজ। হ্যাঁ, তোমরা কিন্তু একবার অবশ্যই পারলে এই পার্কটায় ঘুরে যেও। এটা হচ্ছে ভাষা শহীদ স্মারক, ভাষা শহীদ স্মারক। এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে পার্কের মেন। তো গাইজ, এই ছিল কল্যাণী সেন্ট্রাল পার্কের ভিডিও। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।